وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এই কথাটা আলোচনায় এই বড় হৃদয় বিদারক পর্বটা আলোচনার আগে একটু শুধু বলে নেই, দুনিয়া থেকে বিদায় হওয়ার কথাটা একটু 2টা মিনিট বলা দরকার আছে, না হলে মানুষ আসল কথাটা বুঝে আসবে না। বান্দা যখন বিদায় হবে, মরণের পরেই না সাদা সিধা, মরণের পরেই না সাদা মাঠা গোসল, মরণের পরেই না সাদা মাঠা কাফন, মরণের পরেই না সাদা মাঠা জানাজা, মরণের পরেই না সাদা মাঠা খাট, মরণের পরেই তো সাদা মাঠা কবর, মরণের পরেই তো সাদা মাঠা সফর। ঠিক না বেটি? এ প্যারা বন্ধু, কিন্তু মরণের সময় জান কবজ যখন হবে, দেহ আর জান যখন 2টা আলাদা হবে, এখন তো এক দেহে একই জানে লালিত পালিত। আমার চোখ দেখে, কান শুনে, হাতটা চলে ধরে, পাটা চলে হাঁটে, কলিজায় কিটকিট পিটপিট করে, মুখের জিহ্বা কত সুন্দর কথা বলে, খায় মজা পায়, পেটটা ভরে, হাগুমুতু করে, ঘুমায়, বিবাহ করে, বাচ্চা হয়, ব্যবসা বাণিজ্য দোকান খুলে ক্রয় বিক্রয় করে, মারামারি কাটাকাটি হানাহানি করে, রাজনীতি করে, দলাদলি করে, একদল যায় আরেক দল আসে, আরেক দল যায় আরেক দল আসে, অমুকের দেখি অমুক যায়, অমুক দেখি অমুক যায়, একটার একটা যাইতে ধরে, আরেকটা একটা যাইতে ধরে, এটা উঠি আবার এটারে ধরে, এটা উঠি এটারে ধরে। ঠিক না বেটি? এটা দেখলাম। কিন্তু বন্ধু, যখন নাকি দেহ থেকে রুহুটা যাবে, রুহুটা যাওয়া বড় জটিল মাসআলা। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পা মুবারকের উপরে, রান মুবারকের উপরে শোয়া, কস্তুরীর মধ্যে পানি রাখা, কলিজার টুকরা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়ানো। আল্লাহর নবীর কষ্ট কলিজার টুকরা ফাতেমা কোনোদিন সহ্য করতে পারতেন না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কস্তুরীর মধ্যে পানিতে হাত দেয়, মুখের মধ্যে পানিটা মারে, আর একটু হাত দেয়, আর আল্লাহ পাকের তাসবিহ আর মাযকুর জিকিরগুলি করতেছে, মাওলাকে ডাকতেছে, আল্লাহর নাম জিহ্বায় জপনা, আর হাতের মধ্যে পানি নিয়ে মুখের মধ্যে মারতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই হাজিরি মজলিসে আছেন, চাক্ষুষ দেখা। ফাতেমা রাদিয়াল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনহা আব্বাকে ডেকে বলেন, বাবা, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো শেষ পয়গম্বর, আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি তো আল্লাহর প্যারা বন্ধু, মাকামে মাহমুদের মালিক আব্বা, আপনি তো আল্লাহর পাশে বসা বিচারকালে আল্লাহ আপনাকে অনেক মহব্বত করে। কিন্তু আব্বা, এই যে সময় আপনারও বুঝি মরণে কষ্ট, এই বুঝি আপনারও বুঝি এই সময়ে বুঝি কষ্ট হচ্ছে, কেমন কথা হলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহার মজলিসে হাজিরি। আল্লাহর হাবিব বলে, ফাতেমা, ও আমার কলিজার টুকরা, ও আমার কলিজার টুকরা, কান খুলে শোনো, এই শেষ কষ্ট, এই কষ্টটুকুর পরে তোমার বাবার আর কোনো দিন জীবনে কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই পরেরটার নাম আখিরাত। পরেরটার নাম কি? পরেরটার নাম কি বলেন না? এ প্যারা আব্বাজি, আমার মুরব্বী বন্ধু, ও মুরব্বী আব্বাজিরা, যুবক বন্ধুরা, কান খুলে কলিজা দিয়ে শোনো, মৃত্যু জটিল এক যন্ত্রণা, মৃত্যু জটিল এক যন্ত্রণা, রুহুটা বিদায় দেওয়া জটিল এক যন্ত্রণা। বলে, আজরাইল দেখবে না কার চেহারা সুন্দর, আজরাইল দেখবে না কার চাকরিওয়ালা, কার বান্ডিল উঁচা, কার দেহ বডিখানা 6 ফিট লম্বা, কে জমিদারের বাচ্চা, কে প্রধানমন্ত্রীর বংশধর, আজরাইল দেখবে না। আজরাইল দেখবে তোমার আমার দেহটা বানানোর সময় আল্লাহ পাক দেহের বাম স্তনের সামান্য নিচে একখানা আজব যন্ত্র বানাইছে, আজব যন্ত্র। যেই যন্ত্রটা, আল্লাহু আকবার, যেই আজব যন্ত্রটা নাম হলো কলব। এক আজব যন্ত্র বানাইছে আল্লাহ। চোখ বানাইছে দেখার জন্যে, কান বানাইছে শোনার জন্যে, হাত বানাইছে ধরার জন্যে, পা বানাইছে চলার জন্যে। ও পেয়ারা বন্ধু, সারা দেহের সব অঙ্গগুলি কোনো না কোনো কাজে আল্লাহ বানাইছে। কিন্তু এ দোস্ত, এই যে দেহখানা বানানোর সময় একটা মাত্র অঙ্গ, যেই অঙ্গটা আজব যন্ত্র, আজব ভাবে তৈরি করা, ওই যন্ত্রটার নাম মানুষের কলিজার মধ্যে বামদুদের সামান্য নিচে ওই
ওই যন্ত্রটার নাম কলব। এটা কি কাজে? এটা তো দেখার কাজও আসে না, এটা দিয়ে হাঁটেও না, এটা দিয়ে ধরেও না, এটার কাম কি? ও বন্ধু, নামাজ পড়েন না, দুনিয়া প্রাধান্য দিলেন, নামাজ ছাইরা দিলেন, দুনিয়া প্রাধান্য দিলেন, হালাল ছাইরা দিলেন, দুনিয়া প্রাধান্য দিলেন, জিকির ছাইরা দিলেন, দুনিয়া প্রাধান্য দিলেন, কোরআন শিখেন না, পড়েন না, দুনিয়া ছাইরা দিলেন, হজেও যান না, দুনিয়া ছাইরা দিলেন, রমজানের রোজাও রাখেন না, দুনিয়াকে এমন ভাবে ধরলেন হিসাব করে যাকাতও দেন না, নফল দান খায়রাতেও মুষ্টিটা উন্মোচন করেন না, দুনিয়াকে এত গুরুত্ব দিলেন। বন্ধু না না, আমার আল্লাহ এমন একটা যন্ত্র বানায় বলে দেন, শোনো, তোমার দুনিয়ার জীবনটা যদি নূরের মধ্যে বসবাস হয়, নূরের মধ্যে যদি তোমার জীবনটা বসবাস হয়, মৃত্যুর সময় তোমার ওই রূহখানা, যে রূহখানা নূরের মধ্যে বসবাস ছিল, কিসের মধ্যে বলেন? আল্লাহু আকবার। এই রূহটা মাথায় দেয় নাই, রূহটা হাতের মধ্যে দেয় নাই, রূহটা পায়ের মধ্যে দেয় নাই। এ আব্বাজি, এ আমার মুরব্বী আব্বারা, যুবক বন্ধুরা, ওই রূহটা আল্লাহ পাক ওই আজব যন্ত্র কলবের মধ্যে দিছে, কলবের মধ্যে। সুবহানাল্লাহ। আর কলবটা এমন এক যন্ত্র, বান্দা যখন ইবাদত করবে, মালিকের যে কোন ইবাদত বান্দা যখন অঙ্গ দিয়ে করে, ওই ইবাদত থেকে শুধু নূর ছড়াইতে থাকে, নূর ছড়াইতে থাকে। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইচ্ছা করে বলো নাই, ভুলবশত যদি তোমার জিহ্বা দিয়ে একবার ভুলবশত বের হয়ে যায়, আল্লাহ, ভুলে ভুলে, ভুল বুঝেন তো, ভুলবশত জিহ্বা থেকে বের হয়ে গেছে আল্লাহ, ভুলে বের হয়ে গেছে, খবর নাই যে সে আল্লাহ বলে ফেলছে, কিন্তু আল্লাহ শব্দ থেকে এত নূর বাইর হয়ে গেছে, এত নূর বাইর হয়ে গেছে, এত নূর ছড়ায় গেছে, আসমান থেকে অনেক ফেরেশতা নূরটা তালাশ করার জন্য জমিনে নেমে পড়ে। আল্লাহ আমাদেরকে খুব বুঝার তৌফিক দান করেন, কারণ আল্লাহ তো নিজের নাম, আল্লাহ কি? নূর। আল্লাহ কি? সূরাতুন নূরে 18 নম্বর পারা আমার মালিক আল্লাহর নিজের নাম নিজে বলছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহু নূরুস সামাওয়াত ওয়া নূরুল আরদ, আল্লাহ আসমানের নূর, জমিনের নূর। সুতরাং আল্লাহর কোরআন নূর, আল্লাহর নামের জিকির নূর, আল্লাহর ইবাদত সবকে সব নূর। বান্দা যখন অঙ্গ দিয়ে আমল করবে, আমল করবে, নামাজ ঠিক মতো আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর পথে চলবে ফিরবে, বলে শুধু তার কলবের মধ্যে আজব যন্ত্রের মধ্যে নূর জমতে থাকে। সুবহানাল্লাহ। এই যন্ত্রের মধ্যে যখন নূর জমতে থাকে, ওই রূহটা তো ওই কলবের মধ্যে বসবাস। এবার কলবের মধ্যে যদি বেশি নূরের উপস্থিতি হয়, বান্দার কলবটা, রূহটা তখন নূরের মধ্যে বসবাস করে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে বলেন? কিসের মধ্যে? এখন নামাজ না পড়লে নূর আসবে? বলেন না, আমরা তো নামাজ ছেড়ে দিছি, নামাজ তো নাই কোন রকম জুমাটা, তাহলে নামাজ আমার লাভ, নামাজ কার লাভ বলেন? কারণ এবার যখনই রূহের মধ্যে, রূহটা যখন কলবের মধ্যে, কলবের মধ্যে নূরের বসবাস, অনেক নূর জমা বেচারার কলবে, কারণ জিকিরের পাবন্দ, সে নামাজের পাবন্দি করে, রোজার পাবন্দি করে, আল্লাহকে মহাব্বত করে, অনেক নূর কলবে জমিয়ে ফেলছে। ওই নূরের মধ্যে যখন রূহ, এবার মৃত্যুর আগে আজরাইল যখন আসে, আজরাইল কোন দিকে তাকায় না, আজরাইল ওই আজব যন্ত্রের দিকে তাকায়। ডাক্তারের কাছে রোগী যখন যায়, তো ডাক্তার রোগীর জিগায় কি হয়েছে, কয় জ্বর, আর কিছু জিগায় না, তাড়াতাড়ি লাঠি একটা খোঁজে, ছোট একটা লাঠি, এটা হয় বলে, নয় মুখে, নয় গলায়, যে কোনো এক জায়গা দিয়ে যাইতে ধরেন, যাইতে ধরেন, রুগীরে আর জিগায় না আপনার জ্বরের কি অবস্থা, না ধৈর্যই ধরবে, সর্বনাশ, জ্বর তো অনেক বেশি, ঠিক নেই, এই টেস্ট লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে, উপায় নাই। আর যখন দেখে জ্বর 100 এর নিচে, আল্লাহ ভরসা, এটা ভাইরাল ফিভার ছিল, ভালো হয়ে যাবে, এই যে কমে গেছে, কালকে আর থাকবে না, বেশি বেশি নাপা খান, বালা করে ঘুমাই যান, বাস ভালো হয়ে যাবেন। বুঝে আসছেনি কথা? আগে বলেন। এরকম একটা ডাটা নিয়ে আজরাইল আইসা সোজা কলবের মধ্যে দিয়ে দিবে, আর কিছুর মধ্যে না। আল্লাহু আকবার। কলবের মধ্যে দিয়ে দিবে, কলবের মধ্যে।
থার্মোমিটারটা ঢুকায় দিবে, জিজ্ঞাসা করবে না তুমি কি জমিদারের বাচ্চা না ফকিন্নির ফোলা, জিন্দেগি তো জিজ্ঞাসা করবে না তুমি কি মন্ত্রী এমপি নাকি তুমি রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, জীবনেও জিজ্ঞাসা করবে না। আল্লাহু আকবার। ওই কাঠিটা, থার্মোমিটারটা ওই কল্পরাজ্যে এত সুন্দর করে আজব যন্ত্রের মধ্যে ঢুকায় দিবে, দিয়া শুধু দেখবে, যদি দেখে নূরের উপস্থিতি ভর্তি, আহা, আজরাইল আসার সাথে সাথে পশমের গোড়া দিয়ে কলিজার ভিতর থেকে পশমের গোড়া দিয়ে গ্রাম ছড়ায়া আজরাইলের নাকে লেগে যায়। আজরাইল তখন গ্রানটা পাইয়াই সোজা হইয়া বসে, এই বান্দা কোনো জাতা বান্দা না, সেই মানের বান্দা। সুবহানাল্লাহ। কলিজার ভিতর থেকে গোশত ছেদ করে পশমের গোড়ায় গোড়ায় স্মেলগুলি বের হইয়া, ওই নূরের গ্রান বের হইয়া, রূহ থেকে, রূহের বডি থেকে স্মেলগুলি বের হইয়া আজরাইলের নাক ছড়ায়া যায়। সুবহানাল্লাহ। আজরাইল তখন সাবধানের সাথে হাত দেয়, গেরান বলতেছে এই বান্দা বড় দামি। সুবহানাল্লাহ। এখন কত দাম এটার জন্য থার্মোমিটার কি শুধু এখানে না, সব জায়গায়। আল্লাহু আকবার। যেই পরিমাণ নূর পাবে ওই পরিমাণ তার সাথে ব্যবস্থা আয়োজন হবে। সুবহানাল্লাহ। এখন আপনারা হুজুরের কাছে, খতিবের কাছে, ইমামের কাছে যতই দৌড়ান, হুজুর একটু দোয়া করেন যাতে ইমানি মৃত্যু হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মৃত্যু ইমানের সাথে হবে নাকি লাঠি উষ্টার সাথে হবে নাকি সুমা আদরের সাথে হবে, এটা ফয়সালা হবে আপনার জীবদ্দশার আমল আর কলব রাজ্যের আজব যন্ত্রের নূরের উপস্থিতির উপর। এখন নামাজ নাই, নূর জমবে কোত্থেকে? কোরআন তো পারেই না, পড়বে কেমনে? জিকির তো বুঝেই না, এটা বলে দরবেশে গো কাম। জিকির তো এখন ফিরে গো কাম, এটা আওয়ামে জিকির লাগে না। হজ, এটা তো মাশাআল্লাহ সম্পদের পিছে লেগে গেছে, হজ আর দরকার নাই, কারণ হজ মানে লস। হজ মানে কি? হজ মানে লস, কারণ হজ করতে গেলে অনেক টাকা লস। হজ তো করেই না, যাকাত তো দেয় না, কারণ মাল কমে যায়। রোজা তো এই একটু বিষয় নিয়ে রোজা ভাঙ্গাল, আমার শরীরটা ভালো না, একটাই খাই সোজা। তো বন্ধু, কোরআন নাই, জিকির নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান খায়রাত নাই, তো নূর জমবে? হ্যাঁ, তো নূর যদি না জমবে তো পাপ, জমবে কি? গুনাহ। তো গুনাহ তো গন্ধ, তো গন্ধের মধ্যে যদি রূহের বসবাস, তো আজরাইল আসলে পরে এরকম গন্ধ ছড়ায়, আজরাইল বলে তাড়াতাড়ি কাপড় লো, আমার নাকটা বান গেল, আমার নাক। এরপরে তো ফিডানি সানানি যা আছে ওইটা আর আমি বলতে চাই না, ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। বলতেছিলাম বন্ধু, তাহলে আমার আপনার মৃত্যু আর বিদায় এই পৃথিবী থেকে কিভাবে? নিজের আমল আর কর্মের উপরে। কথা ঠিক কিনা? তাইলে আমল কর্ম কি চুপাইতে পারলাম? গোপন করতে পারলাম? পারি নাই। কিন্তু আমল করছি, আমল জমে গেছে, থার্মোমিটার আসছে, আমলের মিটার উঠে গেছে। তাহলে আমল কিন্তু চুপানো যায় না। আমল কিন্তু আপনি যদি একদম গর্তের মধ্যে ঢুকে গোপনে 100 বার পড়েন সুবহানাল্লাহ, কতবার? তো জান্নাতে 100টা গাছ লেগে গেছে, জান্নাতে 100টা। তা আপনি তো গোপনে দিছেন, গাছ লাগলো কেমনি? বলে আমল ওপেনে আর গোপনে সব আমার মালিক জানে। সুবহানাল্লাহ। সব কে জানে? আমার মালিক জানে। তাহলে আমল কিন্তু গোপন করার বিষয় না। যে আমল যদি গোপন করার বিষয় না থাকে, পাপ মনে হয় গোপন করা যায়? গোপনে দরজা লাগায় জিনা করছেন আপনি আর আপনার চাচাতো বোন, কেউ নাই বাড়িতে, আমাবস্যার রাতে ঠিক 3টা বাজে, দরজাও ভালো করে কঠিন করে লাগাইয়া, মেইন গেট লাগাইয়া, ঘরের দরজা লাগাইয়া, রুমের দরজা লাগাইয়া, জানালার থাই গ্লাস লাগাইয়া, পর্দা লাগাইয়া, বাড়িতেও কেউ নাই, কোনো স্যাটেলাইটও নাই, কোনো সাংবাদিকও নাই, সরকারের কোনো এনএসআই সিআই কিচ্ছু নাই, আপনি আর ওই। আল্লাহ বলেন না, তুমি আর ওই না, তুমি আমি ওই, আমরা 3 জন আছি। কয়জন আছি? তুমি আমি ওই। বলে আল্লাহ তোমারও তো দেখি না, তুমি আমারে দেখো না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ বলে হাসরের মাঠে যখন উঠবা, হাসরের মাঠে যখন উঠবা, তখন বুঝবা তুমি আমি ওই নাকি আরো কেউ আছে।
সেদিন তুমি দেখবা আমি আল্লাহ তোমার সাথে রুমে ছিলাম। যখন তুমি জিনার মধ্যে ব্যস্ত ছিলা, আমি আল্লাহ তোমার সাথে রুমে ছিলাম। বলে আল্লাহ তুমি আবার রুমে আমার সাথে কেমনে ছিলে? আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই দেহটারে সাবান মাইখা মাইখা দৌড়ে আব্বা, যেই দেহটারে দামি দামি কাপড় লাগাইয়া আরাম বিলাসে সুন্দর সুন্দর গেরান গেরান পাউডার লাগাইয়া যেই চামড়াটার যত্ন করো, যেই দেহটা অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করো, দেহটার জন্য গরু বেচা, জায়গা বেচা, জমি বেচা, দেশ বিদেশ পর্যন্ত সফর করিয়া দেহটারে সুস্থ করার জন্য চেষ্টা করো, আল্লাহর কসম এই দেহটা তোমার আর আমার বিরুদ্ধের সাক্ষী। এটা কার বিরুদ্ধে বলেন? কার বিরুদ্ধে? আল্লাহ পাক সেদিন ধরবে। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা বিআন্না রাব্বাকা আওহালা। দোস্ত আল্লাহ বলেন শোনো শোনো, তুমি এই অপকর্মটা কেন করলা? কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই নাপাক কোথাকার ছিলি তুই আগুমুতুর ভাণ্ড, তোর ফেডের মধ্যে পায়খানা আর প্রস্রাব, নাকে গন্ধ, মুখে গন্ধ, কানে গন্ধ, বডিতে গন্ধ, চামড়া ফাড়লে রক্ত, রক্ত গন্ধ, গোশত গন্ধ, দুর্গন্ধের ডিপু। এরপরেও তোরে আমি আল্লাহ ভালোবাসছি। কথা ঠিক কিনা? দুর্গন্ধের ডিপু ছিলি, তোরা আমি খাবার পচাইয়া ফেডে খাবার পচাইয়া, খাবার পচলে গেরান হয় না, গন্ধ হয়। মাছ গোশত ফল ফলাদি পচাইয়া পচা গন্ধ থেকে গন্ধ রক্ত বানাইছি, রক্ত গন্ধ থেকে গন্ধ বীর্য বানাইছি, গন্ধ বীর্যকে রক্তের চাকা, গন্ধ রক্তের চাকাকে নরম তুলতুলা গন্ধ গোশত, সেখান থেকে মডিফাই করে তোরে আমি সুন্দর একটা মানুষ বানাইলাম। এ দুর্গন্ধ, এত গন্ধ, তুমি এত দুর্বল, এত গন্ধ, এত নোংরা, তারপরও আমি আল্লাহ আমার প্রেম আর ভালোবাসা এত যে আমার বান্দা আমার দিকে 1 বিঘা আগায়, আমি 1 হাত আগাই, তোমার থেকে আমার প্রেমের গতি বেশি। তুমি কিন্তু গন্ধ, তুমি কি গন্ধ না থাক, তারপরেও তোমার থেকে আমার প্রেমের গতি কি বেশি। আমি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি। আপনি বলেন না আমাগো নাম রাখছে আল্লাহ ফকির, আনতুমুল ফুকারা, তোমরা ফকির আর আমি ধনী, আমি ধনরাজ। আনতুমুল ফুকারা ওয়া নাহনুল আগনিয়া, আমি হলাম ধনরাজ, তুমি হলা ফকির, আমি হলাম পবিত্র শক্তি সত্তা, আর তুমি হলা দুর্গন্ধ নোংরা নাপাক গন্ধ। তাহলে একটা ফইরা বেড়ার মাইয়া যদি ফুলা যদি যাইয়া যদি প্রধানমন্ত্রীর মাইয়ারে তারেক জিয়ার মাইয়া যায় যদি বলে আই লাভ ইউ, আমি তোমার বিয়ে করব, এটা কেউ মানবে? হ্যাঁ, এটা কেউ মানবে? এই ফকির বেচারা সে কিভাবে এত বড় উপরে যায়? আপনারাও মানবেন না। তাহলে এই বান্দা ফকির, আল্লাহ যদি আসমানে বৃষ্টি বন্ধ করে দেয়, ওর নাচন কি দেহে? গোবাদি ভসু টসু লইয়া, বউ বাচ্চা ফোলা মাইয়া লইয়া সব লই মাঠে যাই সেজদা দিব, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তুমি বৃষ্টি না দিলে ফসল গেল, জীবন গেল, হাই হাইরে গরু গেল, হাইরে মাছ গেল, হাইরে গাছ গেল, হাইরে ফসল গেল। কথা কন না কেন? আল্লাহ যদি একটু বৃষ্টি কমায় দেয়, তোমার আহাজারিকে চায়। আল্লাহ যদি একটু পানি বাড়ায় দেয়, তাও তোমার চিৎকারে আমি আল্লাহ বাঁচি না। সিলেটবাসী আর নোয়াখালীবাসী এরা এটা খুব ভালো বুঝে যে পানি বাড়লে কি চিৎকারটা হয়। কথা বলেন না কেন? বুঝেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ বলে আমি বৃষ্টি বন্ধ করে দিলেও তুমি অসহায়, বেশি দিলেও তুমি অসহায়। দোস্ত খুব মনোযোগ দেন, আমার মালিক তারপরেও এই বান্দাকে মহাব্বত করে। কি করে বলেন? প্রচুর পরিমাণ মহাব্বত করে। এখন বিষয় হলো আল্লাহ পাক তোমাকে এত মায়া এত দয়া করার পরে এই গুনাহগুলি কেন করলা? কে জিগায়? কে জিগায় বলেন? আল্লাহ জিগায়। এই গুনাহগুলি কেন করলা? বান্দা আল্লাহর সামনে ডাইরেক্ট পোল্টি না, আল্লাহ এগুলি আমার না, এগুলি কার না? আমি এই কাজ করি নাই আল্লাহ, আমি এই কাজ বলেন না, আমি এই কাজ না 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 না, এটা কার না কার কি লিখে তুইছে ফেরেশতা ষড়যন্ত্র কইরা। কি বলো? হ্যাঁ বলে হ্যাঁ আল্লাহ আমি এগুলা করি নাই। আচ্ছা তুমি করো নাই? বলে না আল্লাহ করি নাই। তো জিবরাইল কই? সাক্ষী হাজির করো। বান্দা তো করে নাই, বান্দা তো করে নাই।
সাক্ষী তো তার বডি। দস্তে গোয়াদ মানচুনি দস দিদাম, লব্বা গোয়াদ মানচুনি বসে দাম। দস্তে গোয়াদ মানচুনি দস দিদাম, লব্বা গোয়াদ মানচুনি বসে দাম। চশমে গোয়াদ দিদাম সুয়ে হারাম, চশমে গোয়াদ দিদাম সুয়ে হারাম, গোশে গোয়াদ চিদাম সমরুল কালাম। আজকের দুনিয়াতে শুধু মানুষ কথা বলবে, আর কারো কথা বলার পারমিশন আল্লাহ পাক দেয় নাই, বন্ধ করে দিছে। বলতে পারবাই না, অথচ মনে করেন না জিহ্বার বলে কথা বলি না। আমাকে থেকে অনেক বড় জিহ্বা কুত্তার গালে। কথা কর না কেন? গরমকালে লটকাইলে দেখা যায় কত বড় জিহ্বা তার গালে। বন্ধু মনে রাখবেন, আল্লাহ পাক শুধু মানুষকে কথা বলার পারমিশন দিয়েছে দুনিয়াতে, বাকি সব শুধু খেদমত করবে, শুধু খেদমত করবে। আল্লাহ বলে দিয়েছে যারা কথা বলবে তারা হবে মাখদুম, আর যারা কথা বলবে না সব হবে খাদেম। কথা বলেন না আমার? যারা কথা বলবে তারা শুধু খেদমত নিবে, আর যারা কথা বলতে পারবে না এগুলো খালি কেইটা কেইটা খাইবা। মুরগি খাইবা, গরু খাইবা, দেখবা গরুর দুধ গরু খায় না, মুরগির আন্ডা মুরগি খায় না। আর যেই মুরগি আন্ডারে ভাঙ্গেলা এটা সোরা মোরগ, যে একটা মোরগ আছে সন্ত্রাসী, তো ওগুলা আসলে খায় না, নষ্ট করে। কি করে? নষ্ট করে। বন্ধু কোন বিষয় সব মানুষ খাবে, মানুষ বহন করবে, পুরা দুনিয়াটা মানুষের। কিন্তু আখেরাতে তা না। আখেরাতে সবাই কথা বলবে, আল্লাহর পারমিশন আছে। সবাই কথা বলবে। এই আঙ্গুল কথা বলবে, এই আঙ্গুল, এই ভুরু কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ জিগাইবে আল্লাহ। এই নাক কথা বলবে, কুটকুট কুটকুট করে কথা বলবে। এই কান কথা বলবে, এই জিহ্বা কথা বলবে, এই ঠোঁট কথা বলবে, সবাই কথা বলবে। কথা বুঝে আসছে কিনা? মনোযোগ দেন। এখন এই সব অঙ্গগুলো আল্লাহর সাথে কথা বলতেছে যে আল্লাহ এখানে যে অন্যায় করা, এই অন্যায়টা সত্য। অন্যায়টা কি? সত্য। এ আমারে দিয়ে সে চুমু খাইছে, এই আমারে দিয়ে সে দেখছে, আমারে দিয়ে শুনছে, আমারে দিয়ে ধরছে। আচ্ছা, সে এবার আল্লাহ পাক বলবে কি তুমি বলো তুমি নাকি এটা করো নাই। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সব খবরগুলি কিভাবে দেখেন আল্লাহ পাক যখন বলবে কেউ তোমার বডি এখন তোমার বিরুদ্ধে বললো, তুমি তো করছো। কয় আল্লাহ এই দুষ্টগুলি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমি কিছুই করি নাই। এতে শরীরের সব কি করছে বলেন না? দুশ্মনী করছে, সে করে নাই। এই সব বডি যা বলছে মিথ্যা, সে সত্য। আল্লাহ বলেন জিবরাইল দ্বিতীয় সাক্ষীটা পেশ করো। তো দ্বিতীয় সাক্ষী জমিন। দ্বিতীয় সাক্ষী কি? জমিন। যেই জায়গায় রুম ছিল, খাট ছিল, ওই জায়গা শুদ্ধ আল্লাহর সামনে এসে কথা বলা শুরু করছে। আল্লাহ 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 আল্লাহ, আমি সেই জমিনের টুকরাটা। আল্লাহ আমি সেই হতভাগা জমিনের টুকরাটা, আমার পিঠে সে জিনা করেছে। আল্লাহ সত্য সত্য। কয় আল্লাহ এও আমার সাথে দুশ্মনী করতেছে। এরা দুইজন একজোট হয়েছে। কি হয়েছে? একজোট হয়েছে। আমি এই সমস্ত কাজ আল্লাহ করি নাই। এও বানায়, এও বানায়, শত্রুতা বশত এগুলি বলতেছে। আল্লাহ আমি বুঝি তোমার বিরুদ্ধে কাজ করব, তুমি বুঝো না আল্লাহ। আচ্ছা তুমি করো নাই বলেন না। জিবরাইল তৃতীয় সাক্ষীটা হাজির করো। তৃতীয় সাক্ষী ফেরেশতা যে কাদের মধ্যে বসা ছিল। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলছে আল্লাহ জমিনের কথাও সত্য, অঙ্গের কথাও সত্য। আমি নিজে চাক্ষুষ তার পাশে বসা ছিলাম। সে যখন জিনা করে আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি নিজের চোখে তাকে দেখছি, আমি নিজে তাকে দেখছি। কেউ আমার ফেরেশতাও কি মিথ্যা কথা? আল্লাহ এও মিথ্যা কথা। এগুলোকে যোগ সাজিশ আছে। আজকে আমাকে যেভাবেই হোক তারা ঠকাবে। আসলে মিথ্যাচার। ফেরেশতার কথাটাও সত্য না। ফেরেশতার কথাটাও কি সত্য না? তাহলে কেউ জিবরাইল ভিকটিম তো স্বীকার করে না, বলে তো চতুর্থ সাক্ষী আনো। ফেরেশতা বলে আল্লাহ ব্যবস্থা আছে। দৌড়ায়া চতুর্থ সাক্ষী আমল নামাটা পেশ করে দিছে। আল্লাহ আমল নামা দেখেন, ডেট, টাইম, সময়, দিন, ক্ষণ, স্থান সব উল্লেখ করা আছে। এই যে এই সময়ে আমি যা দেখেছি, জমিন যা বলেছে, দেহ যাহা বলেছে, সব সত্য এখানে লেখা আছে। এখন আমল নামাটা দেখে যে ঠিক আছে, সব লেখা আছে। সব কি আছে?
লেখা আছে। এবার আমল নামাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলবে আল্লাহ এই সবগুলা মিলে মহাজোট বানছে, মহাজোট বানাই চুরে কি লই আইছে আল্লাহ আল্লাহ আমি জীবনে গেস করি নাই। তাহলে এরা সবাই মহাজোট মিথ্যার উপরে, তুমি কিছুই করো নাই। বলে না, তাহলে আজকে যে আমার জমিন কথা বলবে, আজকে বলে দিছেন সব, আজকে দেহ বলে দিছে সবকিছু হাসরের মাঠ তোমার সামনে উন্মুক্ত, তোমার কিছুই সত্য না। বলে না, বলে বাস তুমি স্টপ থাকো, সুবহানাল্লাহ তুমি স্টপ থাকো, তোমার আর কথা নাই, তোমার আর কথা নাই। অডিও সাক্ষী বন্ধ করো, অডিও সাক্ষী বন্ধ করো, ভিডিও সাক্ষী সামনে কল করো, ভিডিও সাক্ষী আনো। হ্যাঁ আল্লাহ রাব্বে কারীম, এ বন্ধু প্রতিটা কদম কদম যত কর্ম আমরা করি সব কর্মগুলি আমার মালিক দেহের মধ্যে ভিডিও করে রাখার জন্য ওই ছোট্ট রুহুনামি সিম কার্ডটার মধ্যে আল্লাহু আকবার সব মেমোরি কার্ডের মতো ৬০ বছরের সব কর্ম জমায় রাখছে। হাসরের ময়দানে কুদরতি টিভির পিছন দিয়া আমার রুহুটা আপনার রুহুটা যখন ঢুকা দিবে ওই কুদরতি টিভির মধ্যে সব কর্মগুলো ভেসে উঠবে। সেদিনের আমলনামা তাইনা সিসি ক্যামেরার মতো আল্লাহ পাক যখন ধরবে, জিবরাইলের সামনে না দিবে আল্লাহ এই যে জমিনের সাক্ষী সত্য, দেহের সাক্ষী সত্য, ফেরেশতার সাক্ষী সত্য, আমলনামার সাক্ষী সত্য, ওই যে ওই জায়গায় বসে তোমার বান্দা জিনা করতেছে আল্লাহ। এবার যখন নাকি ওটার দিকে তাকায় বান্দা দেখবি হায় ধরা খেয়ে গেলাম, আল্লাহ তুমি এত আয়োজন দেখেছো বুঝি নাই। ভাবছি রুহুটা মনে হয় আমার বন্ধু, দেহটা মনে হয় আমার বন্ধু, এই দেহটারে ঘরে রাখার জন্য, এই দেহটারে এসিতে ঠান্ডা করার জন্য, এই দেহটারে ভালো খাওয়ানোর জন্য, এই দেহটারে কত দামি ঔষধ দিয়া, কত দামি সাবান দিয়া, দামি কাপড় দিয়া এই দেহটারে ঘুমানোর জন্য কত ডাক্তার দেখাইছি, ঘুম নাই দেহটা খারাপ হয়ে যায়, কত ডাক্তার দেখাইয়া, কত ঘুমের ওষুধ খাইয়া, কত লাইনে দেহটার যত্ন নিলাম। মালিক আসলে দেখলাম যাহা কিছুর মধ্যে বসবাস করলাম সব দেখি বেঈমান, আমার বিরুদ্ধের সাক্ষী। দুঃখের সাথে বলছি, একদম দুঃখের সাথে, আমরা যে জমিন ছাড়া চলতে পারি না, পারি বলেন পারি, যেই জমিন ছাড়া চলতে পারি না, যেই দেহ ছাড়া আমার জীবন চলে না, যেই রুহু ছাড়া আমার হায়াত বাঁচে না, এ বন্ধু সেইগুলোই হলো আমার বিরুদ্ধে আল্লাহর পক্ষে সাক্ষী। এই জন্য আল্লাহ আমাদেরকে ধমক দিয়েছেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ذرة شرا يره। মানুষ ছোটাছুটি করতে থাকবে, আমলনামা হাতে পাবে, যার যার যা যা সব পাবে। এ প্যারা বন্ধু মনোযোগ দিয়ে বুঝতে হবে, যেই পরিমাণ কলবের মধ্যে আমলের নূর ওই পরিমাণ শান্তির মরণ, যেই পরিমাণ কলবের মধ্যে আমলের নূর ওই পরিমাণ কবরে তার ব্যবস্থাপনা, যেই পরিমাণ কলবের মধ্যে আমলের নূর পাওয়া যাবে ওই পরিমাণ হাসরের ময়দানে তার ব্যবস্থাপনা, যেই পরিমাণ কলবের মধ্যে আমলের নূর পাওয়া যাবে ওই পরিমাণ মিজানের পাল্লায় তার নাপ হবে, যেই মিটারে তার নূরের প্রমাণ হবে ওই নূরের মিটারে করে আল্লাহ পাক তাকে জান্নাতটা বুঝিয়ে দেবে। তাহলে আমলের দ্বারা নূর হবে, নূরের দ্বারা তার জান্নাত হবে। তাইলে আমলটা কি আমার জন্য না আল্লাহর জন্য? আমলটা কার লাভে বলেন তো একটু, কার লাভে? তাহলে আমলটা কার লাভে? আজকে খেদমতুল কোরআন পরিষদ এই বাচ্চাগুলি, এই ব্যক্তিবর্গগুলি, এই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এই যে আয়োজন করছে, কার লাভে? আল্লাহর লাভে। আল্লাহর কোরআন প্রচার করাবার জন্য, যে আল্লাহর এই কোরআনটা প্রচার হইলে তাহলে আল্লাহ ভোট বাড়বে, আল্লাহ সংসদে ক্ষমতা বাড়বে, মোদির ক্ষমতা কমে গেছে, হ্যাঁ আল্লাহরও যদি ক্ষমতা মোদির মতো কমে যায় তো কি হবে হালাত? কি বলেন? এরকম কিছু নাকি? না, ধোঁকা। এই যত মায়া কান্না
এই যত বিবি বাচ্চা, এই ব্যবসা বাণিজ্য, দিন যদি না থাকে, আমল যদি না থাকে, দিন যদি না থাকে, আমল যদি না থাকে, নামাজ রোজা আল্লাহর আমল যদি না থাকে, পেয়ারা বন্ধু শুনে রাখো, কেউই নয় তোমার, তোমার আমলটাই তোমার। ঠিক না বেঠিক? আরে কত কষ্ট করে মা, কত কষ্ট করে বাবা, কত কষ্ট করে বিবির জন্য স্বামী, কত কষ্ট করে সন্তানরা, এত কষ্ট সব বৃথা, সব বৃথা, সব বৃথা যদি আমার আল্লাহর হুকুম ঠিক না থাকে। সব জায়গায় ধরা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক না বেঠিক? মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, ছাড়তে হবে সুখেরই ঘর, শখের ঠিকানা। কি জমিদারি করে কয় আমারে চিনেন না? আরে ওই যে গোয়ালা বাজার বড় একটা গেট দেখছেন না, চৌধুরী বিলা, আমি ওই চৌধুরী। বাবা হ্যাঁ, একেরে খারাই গেছে এতেন, চৌধুরী বিলার মালিক। কথা কর না, বলেন এমনি বলে, কিন্তু ওই যে বুরুঙ্গার পাশে দি বাইরে টাইলস করা মিয়া বাড়ি, বাবা হাজি বাড়ি। ঠিকানা কি মারাত্মক, ঠিকানা মারাত্মক কিনা? আল্লাহ আমাদের বুঝ দান করে, আমাদের বুঝ নাই, আমরা এই জন্য দুনিয়ার সামড়াই ধরছি। আল্লাহ পাক আমাদেরকে এই সূরাটা দান করছে, দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো, দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো। বলেন না, দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো। খুব ভালো করে বুঝতে হবে, মনোযোগ দিয়া। ছাড়তে হবে সুখেরই ঘর, শখের বিছানা, ছাড়তে হবে সুখেরই ঘর, শখের ঠিকানা। অন্ধকারে একা রবে, সঙ্গী পাবে না, অন্ধকারে অন্ধকারে সঙ্গী পাবে, সঙ্গে যদি নাও নেকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি রে মন, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি। তাহলে এদিকে যে তাকায় রয়েছি, হাজি বাড়ি, মিয়া বাড়ি, চৌধুরী বাড়ি, এগুলি সব ধোকা, এগুলি সব কি কবর ঘর, আসল ঘর ভুলে গেছ নাকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি। এক আজীব মিজানের পাল্লা আমার মালিক বসাইছে। বন্ধু, পাল্লা তো আমাদের সামনে আছে, এক পাল্লায় লাকড়ি মাপে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে আশরাফির মধ্যে লেখেন, ভাইও তারাজু তারাজু মে ফরক খায়, তারাজু তারাজু মে ফরক খায়। দোস্ত, দুঃখের কথা, পাল্লায় পাল্লায় বেশ কম আছে, এক পাল্লায় লাকড়ি মাপে। আপনাকে দেশে আসেনি? হ্যাঁ, মাপতে যাইয়া এক মনের মধ্যে যদি 2-1 কেজি এদিক সেদিক হয়, এটি ফালায়া দেয়। এটি কি করে? ফালায়া দেয়। মাপার পরে ওই লাকড়ি গড়েও নেয় না, ওই ওই যে পাল্লাটা ওইখানে পড়ে থাকে। ঠিক না? ওই পাল্লাটা কোথায় পড়ে থাকে? ওইখানে পড়ে থাকে, খোলামেলা করে। আরেকটা পাল্লা আছে যেটা ডিজিটাল পাল্লা, যেটা দিয়ে সিম আলু মাপে। কি মাপে?
সিম আলু মাফে, তো এটাও পাল্লা এটাও পাল্লা। ওই পাল্লার মধ্যে সিম আলু মাফে বেশির থেকে বেশি 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 50 গ্রাম, বা মহাব্বতের মানুষ এলে না 100 গ্রাম সিম বেশি দিলে, আরে হুজুর মানুষ আমাকে খতিব সাহেব দিদি দেখ এটা কাঁচা মাল দে। 100 গ্রাম বেশি, কত গ্রাম বলেন না, কত গ্রাম? এখন ওই আপনি যদি বলেন ভাই কালকে আমি লাকড়ি নিছি 1 মণ, আমার 2 কেজি, সেখানে বেশি লাকড়ি দিছে, আপনি 2 কেজি সিম দিতেন না, একই তো পাল্লা। তো এই পাল্লা আর ওই পাল্লা কি এক? আরেকটা পাল্লা আছে স্বর্ণ মাফে, ওরে খাইছে রে ওই পাল্লারে ঘরের ভিতরে স্বর্ণকারের দোকানে এক কর্নারে গ্লাস দি, কি দি, গ্লাস দি বিড়াইয়া ঘুরায় আবার দরজা লাগাইতে হয়। কি রে বেটা, আমরা লাকড়ি কিনলাম, পাল্লা এটা করে দিছে বাইরে, কে সাদা ধরেও না। এরপরে সবজি এলা কোন লেটকে ফালাই দিছে দা পাল্লা, সবজি এলায় পাল্লা ভরে দিছে, একেরে পাল্লা এটারে নিয়ে একেরে গ্লাসের মধ্যে পড়ছ। বাবার কি তোর পাল্লার তো বৈশিষ্ট্য কি? ওই খবর, ওই কাঁচা মালের পাল্লার খবর লই এসে স্বর্ণ মামার পাল্লা যাতে না, হ্যাঁ গ্লাসে বললে ঠিক আছে পাল্লা রাখছো ওপেনে রাখো। বলে হুজুর স্বর্ণের দাম 1,40,000, আর বাতাসে যেই ছাপটা দেয় বাতাসের দাম 7,500। বাতাসের দাম কত? এই যে বাতাসে ছাপটা দেয় স্বর্ণ মাপবার সময়, 1 ভরি স্বর্ণের বাতাসে যেমনি জাতা দিবে, তো 1 ভরির মধ্যে 1,47,000 হয়ে যাবে। আবার যখন এটা গ্লাসে ঢুকাই মাপ দিবে 1,40,000। কি ভাই 7,000 বেশ কমে? বলে এটা বাতাসের ওজন। কিসের ওজন? এই যে আপনারা যারা হাজিরানে মজলিসে আছেন, পেয়ারা উপস্থিতি, আমার কলিজার কথা আর বলার কিছু নাই। আল্লাহ পাক কাল হাসরের ময়দানে যে মিজানের পাল্লা রাখছে, খোদার কসম স্বর্ণকারের ওই ক্ষুদ্র পাল্লার তুলনায় আল্লাহর মিজানের পাল্লা কোটি কোটি গুণ সূক্ষ্ম সূক্ষ্ম সূক্ষ্ম, দাররা দাররা খায়রাইয়ারা, দাররা দাররা শাররাইয়ারা, সব বুঝে পাইবা। ভয়ঙ্কর পাল্লার নাম মিজানের পাল্লা। যাররা যাররা কর্ম তোমার খেয়ালের বহির্ভূত একটা গুনাহ হয়ে গেছে, তুমি জানো না, আমলনামায় উঠে গেছে, মিজানের পাল্লা এসে গেছে, শাস্তি হয়ে গেছে, লেখা হয়ে গেছে, সব ফাইনাল। তুমি আমলনামা দেখলে, এই জন্য সূরাতুল কাহাফ কোরআনে মাজিদ একটা সূরা, ওটার মধ্যে আছে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফি ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা। ওরে এটা কোন গজবের বই? হ্যাঁ এটা কোন গজব? এটা দিয়ে যেটি আমি জানছি তাও লিখছে, আমার বুঝের বাহিরে, আমার চিন্তার বাহিরে, আমার বেখেয়ালে যে কাজ হয়ে গেছে এটাও দিয়ে লিখে দিছে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে শোনো, ফামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররা শাররান ইয়ারা। অপকর্ম করে বাঁচতে পারবা না, আমার জমিন সব বলে দেবে। অপকর্ম করে বাঁচতে পারবা না, আমার বডি সব বলে দেবে। অপকর্ম করে বাঁচতে পারবা না, আমার কাদের ফেরেশতা সব বলে দেবে। অপকর্ম করে বাঁচতে পারবা না, আমার ডায়েরি সব প্রমাণ করে দেবে। অপকর্ম করে বাঁচতে পারবা না, সর্বশেষ তোমার কলব রাজ্যে আজব যন্ত্রের ভিতরে রূহ নামে যে শক্তি আছে, ওটা দিয়া ভিডিও দিয়ে সব বের হয়ে যাবে। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। শুধু ব্যক্তি কে, ওই ব্যক্তি দামি। বন্ধু এখানে শেষ না, এজন্য রুহটাকে পাপের মধ্যে রুহটাকে, একটা বনের নাম হচ্ছে মধুবন। কি বন? মধুবন। মধুবন চিনেননি? এইটা কিন্তু আসলে বন, আসলে কিন্তু মধু না। এটা মধুর মিত্রে ভিজাইছে বলে মধুবন হয়ে গেছে। কথা ঠিক কিনা? ঠিক মতো ভিতরে কিন্তু ঢুকেও না, একটু উপরে উপরে থাকে, কামড় দিলে বোঝা যায় ভিতরে শক্ত, উপরে মধু। কিন্তু নাম কি? নাম কি? যদি বনেরে মধুর মধ্যে 2 ঘন্টা ভিজাইয়া রাখলে যদি এই বনের নাম মধুবন হয়, তো 70 বছর যদি আমলের নূরের মধ্যে যদি রুহুরে ডুবাইয়া রাখে, তো এই রুহের নাম হবে নূরের রূহ। কথা কন না কেন? কিসের রূহ হবে? তো ফায়দা কি?
আল্লাহ আল্লাহ। আর যদি ওই 2 ঘন্টার মধুবনে ভিজায় রাখলে, মধুতে বন যদি মধুবন হয়, তাহলে পাপের মধ্যে জিনা, ফেসবুক, আকাম, কুকাম, ব্যস্ত কাম, সেই কাম, ওই কাম আসেনি? সেই কাম আর ওই কাম বুঝেন না? এগুলি আর এই সব যখন জমবে তো হবে গুনাহ। আর এই পাপাচারের মধ্যে যদি রুহটা, দুর্গন্ধের মধ্যে যদি রুহটা আহা কোফাল পড়া, তখন রুহটার নাম হবে বদরূহ, দুর্গন্ধ রূহ, দুর্গন্ধ রূহ, গুনাহগার রূহ। আপনার মৃত্যু কেমনে সুন্দর হবে? সুতরাং কোনো সুযোগ নাই পাপ করার। বলেন আজকে থেকে আল্লাহ পাকের এই জমিন যেটাকে আমি আঁকড়াইয়া ধরছি, এগুলি কিন্তু থাকবে না, কিছুই থাকবে না। জুলজিলাতিল আরদ জিলজালাহা, শেষ, সব কি হয়ে যাবে? কিচ্ছু থাকবে না। তাইলে মিছা দুনিয়ার উপরে আমাদের জীবনকে নষ্ট না করে সত্য আল্লাহর জীবনে, সত্য আল্লাহর পিছনে জীবনটা লাগাইলে লাভ না? তারপরের কথা, সব তো আমার লাভ। সব কার লাভ? আমার লাভ। আমল আমার লাভ, আমার আমল। জান্নাতের যে 8টা গেট আছে, প্রতিটা গেটের নাম আমল দিয়া। বাবুর, বাবুস সালাত, বাবুর রায়্যান, বাবুস সাদাকা, বাবুস যাকাত। আল্লাহু আকবার। প্রত্যেকটা দরওয়াজার নাম আমল দিয়া। কি দিয়া? বলেন না, কি দিয়া? আমল দিয়া। তো আমি যদি বাবুস সালাত যদি আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজার একটা দরওয়াজার নাম হয়, তো আমার যদি নামাজ না পড়ি, তাহলে আমি ওই দরজা দিয়ে ঢুকতে পারবো? তো এভাবে যদি আমার আমল না থাকে, রোজা যদি না রাখি, বাবুর রায়্যান দিয়ে ঢুকতে পারবো? সাদকা যদি না করি, তো বাবুর সাদকা দিয়ে ঢুকতে পারবো? এভাবে জান্নাতের দরজাগুলির নামে আমার আমল নাই, তাইলে আমার কাজ কি হবে? আমার নসিবে তো জান্নাতে নেই। বলেন, আমল আমার দরকার। কার দরকার বলেন? তাহলে আমাদের লাভে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমাদের লাভে আমরা আমল করব। কারা কারা আজকে থেকে জীবন শুদ্ধ করি, আখিরাতের গুরুত্ব বুঝি, দুনিয়ার মিছা দুনিয়ার গুরুত্ব আমরা বুঝি। আল্লাহ পাক আমাদের সকলকে খুব কবুল করে।